আজকে নাহিদ ভাই তুমি কোথায়? আজকে আমার তারেক ভাই এখানে শুয়ে কেন? ডক্টর ইউনূস তুমি বিদেশে বসেছিলে, তুমি এই বাংলাদেশের কোনো আন্দোলনে ছিলে না। তুমি হুট করে এসে ট্যাক্সের মতো এসে তুমি ক্ষমতা নিয়েছো, আর আমার ভাইকে এখানে শুয়ে থাকতে হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। শেখ হাসিনার আন্দোলন করতাম, তখন যখন কষ্ট করতাম আমার গুরু তারেক ভাই, আমরা তখন খুব ভালো লাগতো, শান্তি পেতাম, মানে বুকের মধ্যে না একটা বিষণ্ণতা কাজ করতো না। কিন্তু আমি আমার গুরুকে আজকে এখানে শুয়ে থাকা দেখে আমার মনে হচ্ছে আমার এই চোখ দেওয়াটা পুরো বৃথা গিয়েছে। এই বাংলাদেশের মানুষ বেঈমান, বিশ্বাসঘাতক, যেই তারেক মানবতার জন্য, দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করার নির্দেশ দিয়েছিল, আজকে সেই তারেককে এখানে শুয়ে থাকতে দেখতে হবে। এরকম দুঃখের দিন আমি দেখতে পারিনি। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ বলছি আজকে, কারণ আমার গুরুকে এইভাবে দেখতে আমি পারতাম না। আমাদের আমজনতা দলের জন্য আমি টকবার দিয়ে দিয়ে মানুষকে ফোন দিতাম, আমি কষ্ট করে করে মেসেজের উত্তর দিতাম। নির্বাচন কমিশনার থেকে ফোন দিলে পাগলের মতো মানুষকে রিপ্লাই করার জন্য চেষ্টা করতাম। কি রাগ করেছে এই নির্বাচন কমিশনারদের সকল তথ্য দেওয়ার জন্য। আজকে কি করলো তারা? আমাদের আমজনতা দলের প্রত্যেকটা বিষয় আমরা পরিপূর্ণভাবে সফলভাবে দিয়েছি, কিন্তু আজকে আমি পারিবারিকভাবে অনেক প্রাশনের মধ্যে ছিলাম। আমার হৃদয় যেন কাঁপছিল আমার গুরুর কাছে আসতে। আমি আসতে পারছিলাম না বলে প্রচুর কষ্ট হচ্ছিল আমার। আজকে আমরা বলতে চাই, আমরা যখন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম, তখন এই নাহিদ ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল, নাজমুল ভাই আমরা কিভাবে কি করতে পারি। আজকে আমি এখানে এসেছি, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাকে যারা চেনেন তারা জানেন আমার গুরুর মতোই আমার ঘাড়তেরা। আমি জানি কি করতে হবে, আমি জানি কিভাবে আন্দোলন সফল করতে হয়, আমি সেটাই করব। আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, যদি ডক্টর ইউনূস আমার এই তারেক ভাইয়ের কাছে না আসে এবং কি নির্বাচন কমিশনার আমজনতার দলকে নিবন্ধন না দেয়, তাহলে আমার সেই নাজমুলকে দেখতে পারবে, সেই নাজমুলকে যে 24 আন্দোলনে মিরপুরে নেতৃত্ব দিয়েছিল, সেই নাজমুলকে আজকে আমি বলে দিতে চাই, আমার তারেক ভাইয়ের যদি কিছু হয়, এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন আপনারা কিভাবে প্রতিবাদ শুরু হয়ে যায়। আমরা নিবন্ধন এখান থেকে নিয়েই যাব ইনশাআল্লাহ। যদি নিবন্ধন না নিয়ে যাই তাহলে আমরা জুলাই মিথ্যে, তাহলে আমাদের চোখ ফেরত দিতে হবে। ডক্টর ইউনূস ওনার 2টা চোখের মধ্যে একটা চোখ আমার দিক, না হলে আমাদের এই দলের নিবন্ধন দিতে হবে। যদি নিবন্ধন না দেয় তাহলে কি করতে হবে সেটা আমার খুব ভালোই জানা আছে।